সারা রাত পড়াশোনার চাপে ভোর ৬টার আগে ঘুমানোর সুযোগটাই পাইনি। ক্লান্ত শরীরে যেই একটু ঘুমিয়েছিলাম, কিন্তু উঠতে উঠতে দেখি সকাল 10টা বেজে গেল। ঘুম ভাঙার পর অলসতা কাটিয়ে প্রথম কাজ হিসেবে বিছানাটা পরিপাটি করে নিলাম। তারপর খালি পেটে পানি খাওয়ার জন্য এক গ্লাস পানি নিয়ে তারপর পানিটা খাইলাম। এরপর ব্রাশ করতে গিয়ে দেখলাম পেস্ট প্রায় শেষ হয়ে এসেছে। কোনো মতে পেস্ট নিয়ে ব্রাশ শেষ করলাম এবং মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে আসার পর দেখলাম আম্মু নাস্তা তৈরি করে রেখেছেন, তাই সুন্দর মতো নাস্তা খেয়ে নিলাম। তারপর একটু মোবাইলটার দিকে তাকিয়ে দেখলাম 11টা বেজে গেছে, তাই আর দেরি না করেই বই খাতা গুছিয়ে পড়তে বসে গেলাম। টানা 2 ঘন্টা পড়াশোনা শেষ করে ছাদে বাগানে আমার প্রিয় গাছগুলোতে একটু পানি দিতে গেলাম। তারপর রুমে এসে দেখি প্রায় দুপুর হয়ে গেছে, গোসল করতে হবে। গোসল করার জন্য গামছা আর সাবান নিয়ে আমি গোসল করার জন্য রওনা দিলাম। আজকে অনেক গরম ছিল, তাই ঝর্ণাটা চালু করে আমার ঝর্ণাটা বন্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। তাও অনেকক্ষণ শরীরটা সুন্দর মতন করে পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে দেওয়ার পর। অনেকক্ষণ ধরে ঝর্ণার দিকে থাকলাম। আজকে আবহাওয়া আমাদের এদিকে এতটা গরম যে কি বলবো, খুব গরম ছিল। আমার তো মনে হচ্ছিল যে আজকে ঝর্ণার এখান থেকে সরবই না, পরে কি করার, তাও সরে গেলাম। তারপর গামছাটা দিয়ে খুব সুন্দর মতো করে শরীরটি মুছে নিলাম। তারপর ভেজা কাপড়গুলো চেঞ্জ করে রুমে আসলাম। রুমে আসেই দেখি আমার বিছানার এখানে আম্মু ভাত রেডি করে রাখছে সুন্দর মতো করে। তারপর আমিও বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। বসার পর কিছু একটা আমার মিসিং মিসিং মনে হচ্ছিল, তখন মনে পড়লো তো আমার ফোনটা। তাই আশেপাশে দেখে আমার ফোনটা বিছনার এক সাইড থেকে নিলাম। নেওয়ার পর ইউটিউবে যাই সুন্দর করে সার্চ দিলাম গোপাল ভাঁড়। আমার আবার ভাত খাওয়ার সময় গোপাল ভাঁড় না দেখলে জমে না ভাত খাওয়া। তো আমার মতন কারা কারা আছেন যারা ভাত খাওয়ার সময় কার্টুন অথবা গোপাল ভাঁড় দেখেন, তারা অবশ্যই কমেন্ট করবা। তারপর কি খাবার শেষ করে আবার সেই পড়তে বসলাম, কারণ আমার সামনে আর 1 মাস সময় তারপর আমার এইচএসসি এক্সাম শুরু হবে। আর আমি পুরো বছর ঠিক কোনোভাবে ভালোভাবে পড়াশোনা করি নাই, খুব ফাঁকিবাজি করে ঘুরছি আর খেলে বেড়াইছি। তো এখন আমাকে পড়তে হবে খুব ভালো করে, সারাদিন মনে হয় পড়ার মধ্যে থাকতে হবে, এমন একটা পরিস্থিতি। তাই আবার পড়তে বসলাম। তারপর আম্মু ডাক দিয়ে বলল তোর নানিকে একটু বাজার করে দিয়ে আসতে হবে, তাই আমি যাওয়ার জন্য রেডি হইলাম। যেহেতু বাইরে যাইতে হবে, তাই ভাবলাম হাত আর মুখগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কেমন দেখায়। আর আমার নানির বাড়ি আমার বাসা থেকে খুব বেশি যে দূরে তা না, 5 মিনিটের রাস্তা যদি আমি হাঁটতে যেতে চাই, কিন্তু তবুও আমি সাইকেল নিয়ে যাই। তাছাড়া যেহেতু নানির বাজার করতে হবে, তাই বাজারেও যেতে হবে, বাজারে অনেক লোক থাকে, তাই সুন্দর মতো করে হাত পা গুলো ধুয়ে নিলাম। তো ফ্রেশ হওয়ার পর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। তারপর আমি আমার সাইকেলটার দিকে গেলাম, সাইকেলটা দেখে সুন্দর লাগলো। তারপর সাইকেলটা নিয়ে বের হলাম। বের হওয়ার সময় সিঁড়ির উপরে মাথায় দেখি আমার বিড়ালটা কুফু কারেটা খেলতেছে, সেই রকম রিক্সি রিক্সি কাজ করে বেড়ায়। তারপর সাইকেলটা নিয়ে রাস্তায় বের হইলাম। আমাদের এখানে রাস্তাটা এখনো মাটির, অনেক সুন্দর লাগে, প্রকৃতির গ্রামীণ একটা ভাইব। তারপরে সাইকেলে উঠলাম বাজারের দিকে রওনা দেওয়ার জন্য। কত সুন্দর একটা পরিবেশ, দেখলে অনেক ভালো লাগে। তারপর আমি বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখি এখানে খুব ভিড় নাই, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর এই দোকানে আমার যা যা প্রয়োজন ছিল সবকিছু নিয়ে আমি আরেকটি দোকানে চলে গেলাম। এই দোকানে আমাকে কিছু আরো বাজার লাগতো, চিনি বুট এই টাইপের জিনিস। তো আর এই দোকানটা অনেক বড় ছিল, তো তাড়াতাড়ি করে হয়ে গেছে। তারপর আরেকটা দোকানে বসে একটু চা খাইলাম। চা খাওয়ার পর একটু দেখলাম চারদিকে খালি অটো আর অটো। তারপর সাইকেলে ব্যাগগুলো নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ব্যাগটা পড়ে যাইতে ধরছিল, আমার ফোনটাও পড়ে যাইতো। অনেক রিস্ক নিয়ে ভিডিওটি করতে গেছিলাম, তো খুব ভয়ানক একটা পরিস্থিতির শিকার। তারপর নানির বাজার নানিকে বুঝিয়ে দিলাম, দেওয়ার পর একটু বাইরে আসলাম। নানির বাড়িটি অনেক পুরাতন লাগে, কেননা নানি অনেক আগে বাড়িটা বানাইছে, এখন পর্যন্ত ঠিক করিনি। তারপর টিউবওয়েলে একটু পানি নেওয়ার চেষ্টা করলাম, পানি নিয়ে একটু মুখে দিলাম। যে গরম! আর আমাদের এইদিকে বর্তমানে প্রচুর তাপমাত্রা, বৃষ্টির কোনো ছোঁয়া নেই, আর রাতেও খুব গরম করে। তারপর আমি রওনা দিলাম বাড়ির দিকে। আমাকে বাড়িতে যেতে হবে, বাড়ি গিয়ে আবার পড়তে হবে ভালোভাবে। তো যেতে যেতে রাস্তায় দেখি রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা ঠিক করতেছে। আমি তো পুরো অবাক, কি আর করার, রাস্তা যেহেতু খারাপ যেতে তো হবেই, থেমে থাকা যাবে না। তাই সাইকেল নিয়ে সুন্দর করে গলি দিয়ে হাঁটা শুরু করলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আমাদের গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর হয়। তারপর আর কি রুমের ভিতর ঢুকলাম, ঢুকে রুমের চারপাশটা দেখলাম। তারপর বই খাতাগুলো নিয়ে আবার পড়াশোনা শুরু করে দিলাম। আমি এখন ভেবে নিছি যে পুরো বিকালটা এখন আমি পড়বো, পড়ার পর সন্ধ্যাবেলা একটু পড়ে রাতের বেলা সুন্দর করে ঘুমাবো, কারণ ঘুমায় না। পড়তে পড়তে হঠাৎই কারেন্টটা চলে যায়, তাই ভাবলাম ছাদের উপর যাই। ছাদের উপর এসে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ছাদে উঠেই দেখি আমার বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে। সে ফুল বাগানে সুন্দর করে শুয়েছিল, আমাকে দেখে মেও মেও করা শুরু করছে, আর আমার শরীরের এখানে আসতেছে ঘেঁষাঘেঁষি করতে। ওর কাজই এটা,
আমাকে দেখলেই দৌড় দিয়ে আসে। হঠাৎই চোখের সামনে পড়লো এই ফুলের গাছটা। আমার গাছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়, এই গাছের ফুলটা আমার খুব প্রিয়, ভাল লাগছে। এদিকে দেখি সূর্যমুখী, সামনে ক্যামেরা ঘোরানোর সাথেই দেখলাম ধান কাটা মেশিন ধান কাটছে। আমাদের এদিকে এখন বর্তমানে সকল ধানগুলো মেশিন দিয়ে কাটা হয়, আগে তো হাতে কাটা হইতো। দেন নিচে তাকানোর পর নিচে দেখি পানিতে একটা সাপ যাচ্ছে, বাপরে বাপ, আমার ক্যামেরা দেখে মনে হয় পালিয়ে গেল এমন একটা অবস্থা। তারপর কি কারেন্ট চলে আসলো, নিচে চলে আসলাম। আর আজকের ব্লগটি এতটুকুই রাখবো, কারণ এই ব্লগটি ছিল আমার ফার্স্ট ব্লগ। যারা পুরো ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।